এই মাঠগুলির ভিতরে অন্যতম মাঠ হলো বসুন্ধরার মাঠটা। গত অবৈধ বোর্ডের বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম সবগুলি ক্লাব, কিন্তু অধিকাংশ ক্লাবই তো ওই অনাস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু লিগ একটু ডিলে হয়েছে। প্রিমিয়ার ডিভিশনের সবগুলি ক্লাব যে খেলতে রাজি হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সে তো খেলোয়াড় ছিল, তো খেলোয়াড় থাকাকালীন অবস্থায় সে কিন্তু খেলোয়াড়দের যে কি সমস্যা, কোনটা করলে ভালো হবে, এই জিনিসগুলি কিন্তু অনেক ভালো জানে। খাবারের দামটা আমরা কমিয়ে দিয়েছি এবং পানির ব্যবস্থা করেছি, এবং পানি যাতে সবাই বিনামূল্যে খেতে পারে সেটারও ব্যবস্থা করব ভবিষ্যতে ইনশাল্লাহ। বাবু ভাই, আপনারা এইবারে ডিপিএল এ শুনেছি যে মাঠ বাড়াবেন, তো কয়টা মাঠ এবারে ডিপিএল আসলে মাঠে বাড়াবেন যদি একটু বলতেন? ধন্যবাদ। আপনারা জানেন এবার ডিপিএল শুরু হচ্ছে আগামী 4 তারিখ থেকে, দলবদল হয়ে গেছে অলরেডি। তো আমরা চেষ্টা করছি 6টি মাঠে খেলা দেওয়ার জন্য, যাতে লিগটা একটু তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ আপনারা জানেন অলরেডি অনেক লেট হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রিমিয়ার ডিভিশনের সবগুলি ক্লাব যে খেলতে রাজি হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং ইনশাল্লাহ এই লিগটা অনেক আকর্ষণীয় হবে, এবং এটার এই মাঠগুলির ভিতরে অন্যতম মাঠ হলো বসুন্ধরার মাঠটা। আমরা জানি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মাঠ এবং সুন্দর, এখানে সবাই খেলতে চায় ওখানে, এই শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পরেই। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে শিডিউল যেটা করা আছে আমরা ওইভাবে খেলা দিব, এবং বসুন্ধরা মাঠটা আমাদের অন্যতম সুন্দর ভেন্যু একটি। 6টি মাঠ যদি বলতেন, 6টি কোনটা কোনটা, মানে মোট 6টি মাঠ, সেই 6টি আমাদের এখানে আছে পিকেএসপি, বিকেএসপি এবং বসুন্ধরা মাঠ, আর আমাদের এই যে জাতীয় আর ক্রিকেট একাডেমি যেটা সুজনরা করতেছে 300 ফিটে যেটা আছে, আর হলো আমাদের এই জাতীয় স্টেডিয়ামে তো হবে ইউলেভ আছে আমাদের। আবার আরেকটা ছিল, ওটা আমরা অলরেডি বাদ দিয়েছি, ওই যে ইয়েটা সিলিকন ভেন, ওটা বাদ দিয়েছি আমরা। বসুন্ধরা মাঠ কি আসলে যখন প্রথমবারের মতো আসে, এখানে কর্পোরেট টুর্নামেন্ট হয়েছে আমরা দেখেছি, এবারের মতো ডিপিএলটা হলে আসলে আপনারা কি এক্সাইটেড কিনা? অবশ্যই, কারণ হলো এটা অন্যতম সেরা ভেন্যু। আমি বললাম আমাদের জাতীয় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পরে ওইখানে কিন্তু সুন্দর ফ্যাসিলিটিস এবং সুন্দর মাঠ। আশা করছি উইকেটগুলিও ভালো হবে, তো ওখানে সবাই খেলতে আগ্রহী, এবং ফ্যাসিলিটিসের দিক থেকে কিন্তু চমৎকার, নো ডাউট। প্রথম থেকে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে একটা সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ খেলা হবেই, এটা আমরা সবসময় আশাবাদী ছিলাম। আলহামদুলিল্লাহ এটা বাস্তবে রূপ লাভ করেছে, কারণ গত অবৈধ বোর্ডের বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম সবগুলি ক্লাব, কিন্তু অধিকাংশ ক্লাবই তো ওই অনাস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু লিগ একটু ডিলে হয়েছে। বাট আলটিমেটলি আমাদের ক্লাবগুলি যে রাজি হয়েছে, এটার জন্য আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এবং আমরা আশা করছি এটা অন্যতম সেরা একটি খেলা হবে। কারণ হলো আমি বলেছি যে 12টি টিমই হলো আমাদের দ্যাট মিনস আমাদের বাংলাদেশের। এখানে কোনো পার্সোনাল কারো কোনো মানে এজেন্ডা যে এই ক্লাব আর ওই ক্লাব এইরকম কিছু নেই। 11 নম্বর 12 নম্বর টিম যদি 1 নম্বর টিমকে হারায় আমরা অত্যন্ত খুশি হব, সেখানে আমাদের ক্রিকেটেরই জয় হবে, এবং আমরা চাই সেই প্রতিনিধিত্বমূলক খেলা হবে ইনশাল্লাহ। অবশ্যই কাজ পাগল মানুষ, কারণ দেখেন আমাদের অন্যান্য বোর্ড মেম্বাররাও যতটুকু সময় দেয় না কেন, তার থেকে অনেক বেশি সময় সে দিচ্ছে। এবং একটি জিনিস দেখবেন, সে তো খেলোয়াড় ছিল, তো খেলোয়াড় থাকাকালীন অবস্থায় সে কিন্তু খেলোয়াড়দের যে কি সমস্যা, কোনটা করলে ভালো হবে, এই জিনিসগুলি কিন্তু অনেক ভালো জানে। সুতরাং ওইভাবে সে কিন্তু ভালো কাজের উদ্যোগ নিয়েছে, এবং যেটা অলরেডি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে সবার দ্বারা। এবং আমরা আশা করছি সামনে আরও চমক আসবে, আরও সুন্দর সুন্দর সিদ্ধান্ত আসবে, যেটা আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে। শেষ একটা প্রশ্ন করতে চাই, দর্শক হচ্ছে আসলে ক্রিকেটের প্রাণ, তারা মাঠে আসে, চেয়ার্স করে, তারা হচ্ছে 12 ম্যানের দায়িত্বটা পালন করে। সো এবার একটা জিনিস খেয়াল করলাম যে পানি নিয়ে সমস্যা হয়, খাবারের অনেক বেশি দাম থাকে। ধরেন আপনি 100-200 টাকার টিকিট কিনে না, আপনি 400 বা 500 টাকার খাবার কিনা লাগতেছে। সো এবার তামিম ইকবাল একটা উদ্যোগ নিল যে খাবারের দাম 100-র উপরে হওয়া যাবে না, 100-র নিচে। সো এটা নিয়ে অনেক বেশি কথা হইতেছে, সবাই এটা নিয়ে অনেক বেশি প্রশংসা করতেছে। এই যে বোর্ড মেম্বার, এই উদ্যোগটা নিয়ে আপনি কি বলেন, আর হচ্ছে আপনি এটা মানেন কিনা যে দর্শকরা আসলে ক্রিকেটের প্রাণ, মাঠের প্রাণ? ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রাণ হলো আমাদের এই দর্শকরা, যারা বাংলাদেশের কোনো পরাজয়ে কাঁদে এবং জয়ে কিন্তু অনেক আনন্দ করে হাসে। সুতরাং তাদের এই যে খেলা দেখার বিষয়টি, তাদেরকে আরও সহজ করার জন্য, আরও সুন্দর করার জন্য আরও কিছু ফ্যাসিলিটিস আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে বাড়াবো, যেটা দর্শকরা গ্যালারিতে এসে অ্যাটলিস্ট স্বাচ্ছন্দ্য ফিল করবে। সেই জিনিসগুলি আমরা লক্ষ্য রাখছি, যাতে এখানে কোনো বৈষম্যের শিকার বা কোনো অনৈতিক সিদ্ধান্তের শিকার না হয় তারা।
এই যে আলহামদুলিল্লাহ এই যে এখন খাবারের দামটা আমরা কমিয়ে দিয়েছি এবং পানির ব্যবস্থা করেছি এবং পানি যাতে সবাই বিনামূল্যে খেতে পারে সেটারও ব্যবস্থা করব ভবিষ্যতে ইনশাল্লাহ, এবং এখনও করছি ইনশাল্লাহ। শেষ প্রশ্ন, তামিম ইকবাল কালকে হচ্ছে বসুন্ধরাতে যাবেন, বসুন্ধরা স্পোর্টস সিটি ভিজিট করবেন, আসলে এই ব্যাপারটা যদি একটু বলতেন আপনারা। এটা তো অবশ্যই প্রত্যেকটা আমরাও যাব, এটা আমরা প্রত্যেকটি যে ভেন্যুতে লিগের খেলাগুলি হবে, প্রিমিয়ার ডিভিশনের খেলা হবে, সেই ভেন্যুগুলিতে আমরা সবাই যাব পর্যায়ক্রমে। কেন যাব? যে আমাদের এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট লিগ, যেটার গুরুত্ব আমরা সর্বাধিকভাবে দিয়েছি। কারণ হলো আপনারা জানেন এই প্রিমিয়ার ডিভিশনে যারা এখন খেলছে বা অতীতে এই ক্লাবগুলিই ছিল, কিন্তু অন্য ডিভিশনে কে কী খেলতো জানি না, তবে এই ক্লাবগুলির মাধ্যমে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের আজকে এই অবস্থা। সমস্ত ক্লাব, আমি শুধু প্রিমিয়ার ডিভিশন বলছি না, প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সবার কন্ট্রিবিউশনে কিন্তু আজকে বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা। সুতরাং আমরা প্রত্যেককে প্রায়োরিটি দেই এবং সেই প্রায়োরিটির মানে জায়গা থেকেই আমরা বলছি যে প্রত্যেকটা ভেন্যুতে যাতে আমাদের ফ্যাসিলিটিসগুলি পর্যাপ্ত থাকে এবং এখানে যাতে কোনো মানে ইন্টারন্যাশনাল ম্যাচ বা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার ক্ষেত্রে যে সমস্ত ফ্যাসিলিটিস থাকে সব ফ্যাসিলিটিসই আমরা এনশিওর করার চেষ্টা করব। সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভিজিটগুলি করা হচ্ছে এবং লিগ শুরুর আগে দেখবেন যে সব ভেন্যুতে আমাদের সমস্ত পর্যাপ্ত সুবিধাগুলি থাকবে ইনশাল্লাহ।